বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে মুখের উপর। আজকের ডেটে যেসব রাঘব বোয়ালরা রয়েছে, সে আমাদের জিওই হোক বা এয়ারটেল বা ভিআই, তারা এতটা বেশি প্রাইস হাইক করেছে যে সাধারণ মানুষের এখন জীবন অতিষ্ঠ। তারা কোন দিকে যাবে? অনেক মানুষ বিএসএনএল এর দিকে ছুটছে, কিছু জন জিওতেই থাকছে, কিছু জন এয়ারটেলে, আর কিছু জন ভিআই। তবে এই ভিডিওটা আপনাদের কাছে কিছু জিনিস স্পষ্ট করবে এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে কতটা সঠিক আপনি করছেন বা করবেন, বা যে নেটওয়ার্কে আপনি রয়েছেন সেটার আপনার জন্য কতটা ভালো। তো এই পুরো ভিডিওতে আপনাদের সকলকে এক কথায় স্বাগত জানাই। কোথাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও না ভালো লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্টস করুন মন থেকে। পরিবারের সদস্য হতে একদম ফ্রি, আপনারা হতে পারেন। চলুন, আপনারা প্রত্যেকেই জানেন জিও, ভিআই এবং এয়ারটেল তারা একে অপরের সাথে কথা বলে প্রাইস হাইক করেছে। ঠিক আছে, হাইক করেছে, তাতে কি সাধারণ মানুষের ক্ষতি হলো না লাভ হলো তাতে কিছু এসে যায় না এদের, কারণ এরা বড় বড় সব প্রাইভেট সংস্থা এবং এদের কাছে শুধু প্রফিটটাই লাস্ট কথা, বাদ বাকি সব বাজে কথা। তবে আপনারা জানেন আমি এখানে স্পেশালি জিওকে নিয়ে বলবো। জিওর যে 749 রুপিসের যে রিচার্জটা ছিল, সেই রিচার্জটা কিন্তু আজকে ডেটে নেই। হ্যাঁ, সেখানে মানে আরো কমিয়ে দেওয়া হয়েছে যে ভ্যালিডিটি। যেমন আমি লাস্ট টাইম 749 এ রিচার্জ করেছিলাম, আমি 84 দিনের ভ্যালিডিটি পেয়েছিলাম এবং তার সঙ্গে 2 জিবি পার ডে। এবার এখানে ক্যাচটা কি জানেন তো, যে মিনিমাম আপনাকে 2 জিবি রিচার্জ করতেই হবে, আদারওয়াইজ আপনি গেলেন ভাই। এবার আপনি বলবেন কেন ভাই? কারণ 2 জিবি রিচার্জ না করলে আপনি ঠকবেন, আপনি আনলিমিটেড 5G পাবেন না। এই মুহূর্তে যারা পোর্ট করছেন বিএসএনএল এ তারা করতে পারেন, নো প্রবলেম, কারণ আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। তবে যারা ভাবছেন আমি পোর্ট করব না, তবে বিএসএনএল একটা 4G সিম কিনে রাখবো, আপাতত চালু রাখবো, 96-97 টাকা রিচার্জ করে নেব, নো প্রবলেম, আপনারা ইউজ করুন। তবে যারা চাইছেন যে একটা বিএসএনএল থাক, আর যেটা ইউজ করছিলাম জিও কিংবা এয়ারটেল কিংবা ভিআই সেটাতে আমি থাকবো, যারা মনে করছেন জিও ইউজার্স তাদের জন্য একটা কথা বলি যে এখানে আপনি যদি যান 749 এর প্ল্যান, তাহলে হ্যাঁ আপনি 749 এ এই মুহূর্তে পাবেন 72 দিনের ভ্যালিডিটি এবং 2 জিবি পার ডে আর 20 জিবি ডেটা এক্সট্রা। দেখুন, লস তো হচ্ছে, কিন্তু অন্যদিকে আপনাকে আবার 20 জিবি দিয়েও দিচ্ছে, মানে 84 জায়গায় 72 দিন, আর এইদিকে 20 জিবি এক্সট্রা দিচ্ছে, ওইদিকে 2 জিবি পার ডে দিচ্ছিল। তো আমার কথা হলো যে ওই 20 জিবি পার ডে না দিয়ে ওই 72 ডেজটা 84 ডেজ করে দিলে আরেকটু ভালো হতো। আর এখানটাই আমাদের সাবস্ক্রিপশন যা তাই থাকছে, হ্যাঁ আনলিমিটেড টু 5G এটাও থাকছে। তাহলে আপনারা 749 রিচার্জ করতে পারেন, এটা আমার কিন্তু মনে হয়েছে কোথাও। ঠিক এর পরের প্ল্যানটা আপনাদেরকে বলবো 859 এর প্ল্যান। এবার এখানটাই আমরা 84 দিনেরই ভ্যালিডিটি পাচ্ছি, 2 জিবি পার ডে পাচ্ছি, বাস যেটা 749 ওটা আজকের ডেটে 859। তো বুঝতেই পাচ্ছেন। তো আরেকটা প্ল্যান যেটা হিরো 5G 899, এখানটায় আপনি এক্সট্রা পাচ্ছেন, মানে আপনি 859 তো রিচার্জ করছিলেনই, তাহলে এবার একটু টাকা বেশি দিলে তাহলে আপনি পাচ্ছেন এখানে 84 জায়গায় 90 দিনের ভ্যালিডিটি, আর সঙ্গে 2 জিবি তো পার ডে থাকছেই, প্লাস 20 জিবি, মানে 200 জিবি আপনি ডেটা পাচ্ছেন। এটাকে তারা বলছে হিরো 5G। এই প্ল্যানটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু সকলের কাছে তো আর এত টাকা থাকে না যে একেবারেই জিনিসটাকে রিচার্জ করে নেব। তো এই রিচার্জটা আপনারা দেখতে পারেন, যারা অ্যাভেল করতে পারবেন তাদের জন্য বেটার। আরেকটা প্ল্যান এখানে 719 টাকার, যেখানটায় আপনি 70 দিনের ভ্যালিডিটি পাবেন, 2 জিবি পার ডে পাবেন এবং সাবস্ক্রিপশন তো থাকছেই, এখানেও আনলিমিটেড 5G আপনি পেয়ে যাচ্ছেন। আর তারপরে 629 টাকার একটা প্ল্যান আছে, 56 দিনের ভ্যালিডিটি, 2 জিবি পার ডে, এখানটাও আনলিমিটেড 5G রয়েছে। আর 349 টাকা আমি বলবো 28 দিনের, এটা লস। তাহলে আপনি 719, 749, 859 এবং 899 এই কটা কিন্তু করতে পারেন, যার মধ্যে হিরো প্ল্যানটা আমার সব থেকে ভালো লেগেছে। এবার দেখুন, যারা বিএসএনএল এ অলরেডি পোর্ট করে ফেলেছেন তারা বিএসএনএল এই থাকুন। যারা মনে করছেন যে না আমি বিএসএনএল একটা আলাদা সিম কিনে রাখবো, তারা যান বিএসএনএল অবশ্যই কিনে রাখুন। এবং যারা মনে করছেন আমি তো কিনলাম কিন্তু আমাকে একটু স্পিড বেশি দরকার, আমার বাড়িতে ওয়াইফাই নেই, আমার বাইরে সবসময় অনেক ইউজ হয় ডেটা, তাদের ক্ষেত্রে বলবো জিওর যদি রাখতেই হয় এই প্ল্যানগুলোর মধ্যে আপনারা
দেখতে পারেন। ব্যাস, আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। জিওর হিরো 5G হিরোগিরি তো দেখিয়ে দিয়েছে, এখন শুধু দাদাগিরি।